চীনের রাজধানী বেইজিংয়ের হৃদয়ে অবস্থিত এক রহস্যময় ইতিহাসের নাম ফরবিডেন সিটি। প্রায় ৫০০ বছরের বেশি সময় ধরে এটি ছিল সম্রাটদের বাসস্থান ও ক্ষমতার কেন্দ্র। লাল দেয়াল, সোনালী ছাদ আর বিশাল প্রাসাদে ঘেরা এই স্থান শুধু একটি স্থান নয়, এটি চীনের রাজকীয় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। আমরা এখন ফরবিডেন সিটিতে যাবো। আমরা এখন সবাই একসাথে জড়ো হয়েছি। এটা আমাদের ট্যুর গাইড। ব্রাদার্স, ইউর নেম? Hello, hello. হ্যাঁ, Chen. হ্যালো। নেম? Chen. সরি, Chen. চ্যান C. সি। চ্যান সি আমাদের গাইড। এখন সময় সকাল প্রায় 10টার মতো। আমরা অলরেডি বের হয়ে গেছি ফরবিডেন সিটির উদ্দেশ্যে। রাস্তাঘাট ফাঁকা, কিন্তু বেশ বাতাস এবং ঠান্ডা। আমাদের গ্রুপের মধ্যে প্রায় 70 জনের মতো লোক ছিলাম। আমরা সবাই ফান করতে করতে রাস্তায় হাঁটতেছি। আমাদের সুমন ভাই সেতু রীতিমতো একটু পরে গান জুড়ে দিবে। যখন বউ লইয়া আমার বাড়ির সঙ্গে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, মুখটা ফাইটা যায়। ওই যে দূরে যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে টাইমেন স্কোয়ার। ওখান দিয়ে আমাদের এন্ট্রি নিতে হবে। এবং আমরা যেই স্থান দিয়ে এখন হাঁটতেছি এটা হচ্ছে পার্লামেন্টাল এরিয়া, তাই অনেক সিকিউরিটি অনেক টাইট ছিল। সামনে হয়তো আমাদেরকে অনেক চেক আপ করতে হবে, আমাদের পাসপোর্ট, ভিসা এগুলা দেখবে। আমরা টাইম করে ঢুকে গেছি। এটা হচ্ছে পার্লামেন্ট এরিয়া, তাই এখানে সিকিউরিটি অনেক টাইট। আমাদের এই সিকিউরিটি পাস হইতে প্রায় 2 ঘন্টার মতো লেগেছে। আমরা ভিতরে যাব। পাখি ছোট ছোট। অনেক ঠান্ডা এখানে, মাইনাসের মধ্যে আছে আর অনেক বাতাস। আমাদের অবস্থা পুরো সবকিছু ঢাকা। এটা হচ্ছে সামনে ফরবিডেন সিটি। আমরা এখন এটার মধ্যে ঢুকবো। অনেক ঠান্ডা। আজ হাতে যে অবস্থা, পুরো বরফ হয়ে গেছে। অনেক বাতাস, ঠান্ডা বাতাস। ফরবিডেন সিটিতে যাবো। এই যে হচ্ছে ওইটা, মাঝখানে দেখতে পাচ্ছি রাস্তা, গাড়ি চলতেছে। এই জন্য আমাদেরকে নিচের এই আন্ডারগ্রাউন্ড বাইপাস রোড ইউজ করতে হবে। আমরা এখন আন্ডারগ্রাউন্ডে ঢুকে যাবো। এখানে বাতাস নেই, এখানে একটু রিল্যাক্স লাগতেছে। বিশাল ওয়াটার আন্ডারওয়্যার। এই রাজপ্রাসাদে সাধারণ মানুষ ঢুকতে পারত না, শুধু সম্রাট ও তার পরিবার ও নির্দিষ্ট কর্মচারীদেরই প্রবেশাধিকার ছিল। তাই এটাকে বলা হয় নিষিদ্ধ নগরী। অনেক ঠান্ডা। আমরা কফি খাবো। কফি, এটা মিং এবং চিং কফি। বংশের সম্রাটদের রাজপ্রাসাদ। এক্সকিউজ মি। কে খাওয়াচ্ছে কফি? কে কফি খাওয়াচ্ছে? কে? You are sponsoring, right? You are. কত করে কফি? কফি নিলাম। মনে হচ্ছে কফি দূরেই দাঁড়ায় থাকি, ঠান্ডা।
এই হচ্ছে আমাদের লিডার ভাই, টিভিটির ওনার। আমরা ওনার আন্ডারে আসছি সবাই। আমরা এখন যাচ্ছি সামনে ফরবিডেন সিটিতে। তবে কিছু বলবেন? সবাইকে বলবো, যদিও আমরা অনেক হাঁটতেছি, বাট এক একটা স্টেপে মনে হচ্ছে এক একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছি। সো আসলে বেজিং ইজ অ্যামাজিং। সো আপনারা চাইলে সবাই আসতে পারেন। জি, সবাই চাইলে টিভিটির মাধ্যমে আসতে পারেন। টিভিটি শুধু চায়না না, বিশ্বের আরো অন্যান্য জায়গায় ট্যুর প্ল্যান করে থাকে। আমাদের ফেসবুক পেজ আছে এবং অন্যান্য ওয়েবসাইটও আছে, ওখানে আপনারা নক দিতে পারেন। হচ্ছে কোনো একটা স্কুলের পক্ষ থেকে এরা এসেছে। সবাই একরকম ড্রেস। এখন আমাদেরকে আবার এন্ট্রি করতে হবে আমাদের যার পাসপোর্ট এবং ভিসা দেখিয়ে। আমরা পাসপোর্ট ভিসা চেক করে আমরা ফরবিডেন সিটির ভিতরে এন্ট্রি করে ফেলছি। এই হচ্ছে ফরবিডেন সিটি। এর আয়তন প্রায় 7,20,000 বর্গমিটার, ভবন সংখ্যা 980টি, কক্ষ 8,700 প্লাস। পুরো এলাকা উঁচু দেয়াল দেয়া ঘেরা এবং এর চতুর্দিকে একটি করে লেক আছে, ছোট একটি লেক আছে যা আমরা বাইরে থেকে দেখতে পারছি। 1406 থেকে 1420 সালের মধ্যে এটি নির্মাণ করা হয়েছে এবং এটি ব্যবহার করা হয়েছে প্রায় 500 বছর এবং এখানে মোট 24 জন সম্রাট বসবাস করেছেন। এটি ছিল চীনের ক্ষমতা ও রাজকীয়তার এক অনন্য প্রতীক। প্রতিদিন এখানে হাজার হাজার দর্শনার্থী ভিজিট করতে আসে। দেখতে পাচ্ছেন সামনে যারা দাঁড়িয়ে আসে এরা মনে হয় চায়নার অধিবাসী। এরা চায়না ট্রেডিশনাল ড্রেস পরে এখানে ঘুরতে আসে, এনজয় করতে আসে, ভিডিও করতে আসে এবং চায়না ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে প্রচুর পরিমাণে পর্যটক ঘুরতে আসে।